ওয়ার্কিং লেখা কেন আসে? স্কুলের ভর্তির রেজাল্ট দেখার জন্য আমরা ইউজার আইডি লিখে যখন সাবমিট করি, তারপরে আমাদের সাবমিট করার পরে এরকম ওয়ার্কিং লেখা আসে। এই লেখাটা কেন আসে এবং এই লেখা আসলে কী করবেন, আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি। একই সাথে যারা স্কুলে ভর্তির জন্য সুযোগ পাবেন না, তাদের জন্য আমরা চালু করেছি স্কুলে ভর্তি সহায়তা সার্ভিস। এই স্কুলে ভর্তি সহায়তা সার্ভিসের মাধ্যমে আপনারা যেখানে বসবাস করছেন তার আশপাশে ভালো বেসরকারি স্কুলে আপনার বাজেটের মাধ্যমে আপনার সন্তানকে আমাদের মাধ্যমে ভর্তি করাতে পারবেন। এই সার্ভিসটি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ দিতে হবে। তার আগে আপনি দেখুন যে এই ওয়ার্কিং লেখাটা কেন আসে। এই ওয়ার্কিং লেখাটা কেন আসে সেটা দেখার পরে তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ওয়ার্কিং লেখা আসে, এটা মূলত আসে আমাদের কারণ এখানে প্রচুর পরিমাণে সার্ভারে লোড হচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে আজকে কিন্তু সরকারি স্কুলের এবং বেসরকারি স্কুলের দুইটি স্কুলেরই ভর্তির রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং এই ভর্তির রেজাল্ট প্রকাশ করার পরে এখানে কিন্তু সবাই এসে এখন একসাথে রেজাল্ট দেখার চেষ্টা করছে। ফলে কিন্তু কেউই এখন রেজাল্ট দেখতে পারছি না। ফলে যেটা হচ্ছে, কারণ সার্ভারে আমাদের যে পরিমাণ লোড নিতে পারবে, মনে করুন একটা এখানে যে সার্ভার আছে সেই সার্ভারে হয়তো একসাথে 1 লক্ষ মানুষের লোড নিতে পারবে, কিন্তু এখানে একসাথে যখন 3 লক্ষ বা 4 লক্ষ মানুষ এসে রেজাল্ট দেখার চেষ্টা করছেন, তখন সার্ভারে কিন্তু প্রচুর লোড পড়ছে। তো এখন আপনি এখানে কি করবেন, আপনি এখানে দুইটা কাজ করবেন। প্রথম কাজ হচ্ছে আপনি বারবার এটাকে রিফ্রেশ করবেন, বারবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখবেন এরর অকার্ড, সি দ্য এরর লগ ফাইল ফর ডিটেলস, এরকম একটা মেসেজ আসবে। ঘাবড়াবেন না, আপনি আবার রিফ্রেশ করবেন, আপনি আবার রিফ্রেশ করবেন। এরকম যতবার আপনার রিফ্রেশ করা দরকার, এই যে দেখুন রিফ্রেশ করার পরে কিন্তু আমাদের আবার এই ইউজার আইডি লেখার জায়গাটা চলে এসেছে এবং সেখানে আমি কিন্তু আমার ইউজার আইডি এখানে দিয়ে দেবো এবং ইউজার আইডি আমি এখানে দিয়ে আমার ইউজার আইডি এখান থেকে দিয়ে তারপরে আমি আবার সাবমিট বাটনে ক্লিক করব এবং সাবমিট বাটনে ক্লিক করে আমি আমার রেজাল্টটা এখান থেকে আমি দেখার চেষ্টা করব। যখন এই যে এরকম দেখুন রেজাল্ট দেখার চেষ্টা করছি, কী লেখা আসছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। gsa.teletalk.com.bd says প্রবলেম ইজ গেটিং রেসপন্স ফ্রম সার্ভার, অর্থাৎ এটা সার্ভারের সমস্যা। আপনি ওকে দিবেন এবং এরপরে কিন্তু এখান থেকে দেখবেন যে ওয়ার্কিং লেখা আসছে। আবারও যখন এইরকম ওয়ার্কিং লেখা আসবে, আপনি আবার এখানে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনার আবার হয়তোবা দেখুন এই রিফ্রেশ দিয়েছি। এখন আপনি আবার আপনার ইউজার আইডি এখানে দিয়ে দিবেন, পেস্ট করে আপনি দিয়ে দিবেন এবং আপনি বারবার চেষ্টা করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। এই যে দেখুন এখন কিন্তু আমাদের রেজাল্ট চলে এসেছে। দুঃখিত, ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি। যদি আপনার এর মানে হচ্ছে আপনার সন্তান আপনি যে স্কুলে আবেদন করেছিলেন সেখানে ভর্তির সুযোগ পায়নি। যদি আপনার সন্তান স্কুলে ভর্তির সুযোগ না পায়, সেক্ষেত্রে অবশ্যই আপনি ওয়েটিং লিস্ট দেখবেন। ওয়েটিং লিস্টেও যদি না থাকে সেক্ষেত্রে, আর ওয়েটিং লিস্টে যদি প্রথম দিকে না থাকে সেক্ষেত্রে ভর্তির সম্ভাবনা অনেক কম থাকবে। সেক্ষেত্রে আমাদের যে স্কুলে ভর্তির সার্ভিস আমরা দিচ্ছি আপনাদেরকে, স্কুলে ভর্তি সহায়তা সার্ভিস, সেই সার্ভিসের মাধ্যমে আপনার বাসার আশপাশে থাকা যে স্কুলগুলো রয়েছে, ভালো বেসরকারি স্কুলগুলোতে আমাদের মাধ্যমে আপনারা ভর্তি করাতে পারবেন। তাই আর দেরি না করে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে অথবা প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনার সন্তানের জন্য যে ভালো স্কুলটা আছে আপনার বাসার আশপাশে সেখানে ভর্তির জন্য চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাদের জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।